হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে আসলাম চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানায়। আমি আমার রাজকুমারী এবং রাজকুমারকে নিয়ে চলে এসেছি রাজকুমারীর কিছু ফ্রেন্ডদের সাথে। আজ আমরা চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানায় এসেছি রাইসার স্কুল ক্লাস ফ্রেন্ডের সাথে এবং অর ক্লাস ফ্রেন্ড, তার মানে তাদের মারা হচ্ছে আমার বান্ধবী, সেম টু সেম মেয়ের বন্ধুবান্ধব এবং আমার বান্ধবী। যাই হোক, সবাই একটু ঘোরাঘুরি করার জন্য ফজলিক চিড়িয়াখানায় চলে আসলাম। তো দেখো আমার রাজকুমার কিভাবে হাঁটতেছে, আমাকে ছেড়ে দাও আপু, আমি একা একা হাঁটবো, এটা বলে সে টুপুর 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 করে হেঁটে যাচ্ছে। আমার ছেলে ইয়ামিন সোনার এটা প্রথম কোথাও গিয়ে এত আনন্দ করলো আর নিজের পায়ে নিজে হাঁটলো, জীব জন্তু কত কিছু দেখে আমার ছেলে যে মহা খুশি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার চিড়িয়াখানায় যাওয়াটাই সার্থক হয়ে গিয়েছে। তো আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে আশেপাশে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আজকে অফ দিন না, আজকে দিনটা ছিল তোমাদের সোমবার। আজকে পুরো ফ্রি ছিল এবং চিড়িয়াখানাটা খালি ছিল, তাই আমাদের ঘুরতে ভীষণ মজা লেগেছে, মানুষ কম ছিল সেজন্য। দেখো আমার ছেলে কি করতেছে, ও কি করবে ও নিজেও ভেবে পাচ্ছে না। তো ওকে নিয়ে সবাই সবার মতন হাঁটতেছে, আমি আমার এই ছোট্ট রাজকুমারের পিছে পিছে হাঁটতেছি। দেখুন মেয়ের বান্ধবীর সাথে মজা করতেছে, একটু গন্ধ পাচ্ছে। আসলে ফজলিকের ঘোড়াটা যেখানে আছে সেখানে একটু গন্ধ, হয়তো ওইটা পরিষ্কার করা হয়নি সেজন্য একটু গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, আমার ছেলে হাঁটতে 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 কোথায় যাচ্ছে দেখি। অবশেষে আমার ছেলে জিরাফের কাছে চলে এসেছে। ওর হয়তো জিরাফকে খুব ভালো লেগেছে, তো জিরাফ দেখতেছে। দেখতে দেখতে দেখেন জিরাফটা কিন্তু ওর দিকে চলে এসেছে আর আমি একটু ভয় পেয়ে গিয়েছি, সেই জন্য ওকে টান দিয়ে নিয়ে ফেলেছি। ও খুব মানে হাসতেছে, জিরাফটা কিন্তু ওর হাতের সাথে লেগে গিয়েছিল। তো আমি ওকে, আমার থেকে ভয় লাগছে, আমি ওকে বলতেছি বাবা আসো, আমি অন্য কিছু দেখাবো। ও বলতেছে না, মানে এটাই দেখবে, ও এটাই দেখবে, এখান থেকে নড়তে চাচ্ছে না। এটা কি ও ভেবে পাচ্ছে না। আমার ছেলে 16 মাস, এই ফার্স্ট টাইম ও জীবজন্তু দেখলো, সেই জন্য খুবই মানে ওর থেকে আশ্চর্যজনক লাগলো। তো একটু আর কি ফিটফাট করে ছেলেকে ছবি তোলা, ঘোরাঘুরি, এইটাই। তো ফজলিকে আমরা পাহাড়ের উপর দিয়ে উঠতেছি, আমরা আসলে ফজলিকের নিচে নামবো, যেখানে আমরা কিন্তু চিড়িয়াখানায় আসছি, যেখানে আপনার টিকিট হচ্ছে 70 টাকা করে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি পাহাড়ের উপর থেকে আমরা আবার নিচে নামবো। নিচে নাকি একটা ছোট্ট শিশু পার্কের মতন করছে, সেখানে সেখানে যাবে বাচ্চারা, খেলাধুলা করবে। আমার রাজকুমার অনেক ক্লান্ত, একটু হাওয়া বাতাস খাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে আমার বাবা সোনাটা। তো পাশে একটা কাপেল বসা ছিল, তারা হয়তো আমার ছেলের ইয়ামিন নামটা শুনে তাদের থেকে খুব একটু অবাক লেগেছে, যে ইয়ামিনের একটা কার্টুন আছে, এটা সেই সেই ইয়ামিন। এভাবে বলাবলি করতে করতে তার হাতে বকুল ফুল ছিল, সেইটার একটা কলি আমার বাবাকে দিয়ে বলতেছে আমাকে অ্যাকসেপ্ট করো সোনা, অ্যাকসেপ্ট করো। আমার বাবা তো কোনোভাবেই নিবে না। যাই হোক, আপুটা একটু দুষ্টামি করে চলে গেছে। তারপর সে তার বোনদের সাথে, মানে বান্ধবী বোন এবং বোনের বান্ধবীর সাথে বসে একটু মজা করলো। আবার দুই ভাই বোন বসে একটু হাওয়া খাচ্ছে, বাতাস। আর এখানে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, সেই জন্য আমার বাবাটা হা হা করতেছিল, মানে বৃষ্টি তার গায়ে লাগতেছে। দেখেন পাশের একটা ভাইয়ার চশমা নিয়ে ফেলছে, তো আমি দিয়ে দিয়েছি। এই যে আমার রাজকুমারী হেঁটে হেঁটে আসতেছে বান্ধবীর সাথে, সে তো মহা খুশি। দেখেন আমার ঐশ্বরিয়া আসতেছে, ঐশ্বরিয়ার জন্য লাল কার্পেট বিছানো হয়েছে, সে টুপুর 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 1 সিঁড়ি 2 সিঁড়ি গুনে গুনে আসতেছে, বলতেছে আম্মু একটু ভিডিও করো, একটা ছবি তুলো। তো আমিও করতেছি। আমার মেয়ে রাইসামণি সকালে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর স্কুল থেকে আসছে। আমরা কিন্তু প্রায় 12টা করে বেরিয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে এনে রেডি হয়ে 12টা করে আমরা চলে এসেছি। এখন প্রায় 2টা বাজতেছে।
তো আমরা চলে আসলাম ফজলিগের সেই নিচু স্থানে, যেখানে বাচ্চাদের সুন্দর একটা খেলার পরিবেশ হয়েছে। এখানে দোলনা আছে, নানান ধরনের খেলনা আছে, 2-3টা আইটেম। জাস্ট এই 2-3টা আইটেমে বাচ্চারা এতটা মজা পায়, এতটা মজা যে বলার বাইরে। আসলে বাচ্চাদের লেখাপড়া, প্রাইভেট স্কুল, কলেজ এগুলোর থেকে বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু ছাড় দিতে হয়। সেজন্য আজকে আমি বাচ্চার বাবাকে ছাড়াই বান্ধবীদের সাথে চলে আসলাম। তো বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার জন্য, যে একটু তো ছাড় দিতে হয়। যারা আমার মতন একটু বাচ্চাদেরকে রিল্যাক্স দিতে চান, পড়ালেখা থেকে বিরতি দিতে চান, তারা অবশ্যই চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানায় এসে 2 ঘন্টা সময় পার করে যাবেন। তাতেই দেখবেন আপনার বাচ্চা কতটা মজা পায় এবং কতটা আনন্দিত হয়। দেখেন কি আনন্দ পাচ্ছে সে, কি মজা। আমার মেয়ে কিন্তু দোলনায় চলতে পারে না। তো আমরা কিন্তু চট্টগ্রাম বোট ক্লাবে যখন গিয়েছি, তখন কিন্তু আমার মেয়ে দোলনা চড়তে অনেক ভয় পাচ্ছিল। আজকে কোনো ভয় পাচ্ছে না, খুব মজা করতেছে। তো আমি আমার মেয়েকে বলতেছি, আম্মু আমাকে একটু ভিডিও করো, আমি একটু মজা করি। আসলে আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে। তো আমি কিন্তু এখানে ভীষণভাবে রাইসা ইয়ামিনের পাপাকে মিস করতেছিলাম। আই মিস ইউ সো মাচ জান। আসলে তোমাকে ছাড়া মজা করতে অনেকটা খারাপ লাগতেছিল, তারপরে বাচ্চাদের সাথে হাসি খুশি থাকতে হয়। তো আমার রাইসা দৌড়ে আসছে, আম্মু আম্মু এদিকে আসো, তুমি এখানে একটু চড়বা, এটা কত উঁচা। আমার মেয়ে এবং ছেলের খুশি দেখে আমি সব ভুলে গিয়েছি। তো দেখা যাক কী করতে চাচ্ছ। ও একটু উপর থেকে নিচে নামবে, সেটাই আমাকে দেখানোর জন্য যে এটা কত উঁচা। অনেকটা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, নামার সময় কি যে খুশি। আবার জানি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে, কি করবে, কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছিল না। এখানে আবার উঠছে, আমি বলতেছি না আর না, নেমে যাও। তারপর এখান থেকেও নেমে গেছে। এবার আমি চলে এসেছি সেই আমার রাজকুমারের কাছে। আমার রাজকুমার একা একা হাঁটতেছিল, কি করতেছিল। হ্যাঁ, অবশেষে আমার রাজকুমার ফিরে পেয়েছে আমার রাজকুমারের খেলনা। এইখানে এইখানে আমার ছেলে এত মজা পেয়েছে এটাতে চড়ে। আমি আমার মেয়েকে বলতেছি, তুমি একটু ভিডিও করো, আমি একটু ভাইয়াকে মজা দিই। তো আমি আসলে ওর সাউন্ডটা এখানে অফ করে দিয়েছি। ওর মুখটা যদি কেউ একটু ভালো করে দেখান, ওর মুখের দিক, ওর ভঙ্গিমাটা, তাহলে বুঝবেন যে আমার ছেলে এখানে কতটা মজা পেয়েছে। কি হাসি, আমি একটু একটু করে ধরে ফেলছিলাম যদি মাথায় ব্যথা পায় সেই কারণে। ছেলে আমার ছাড়বেই না, এখানেও চড়বে চড়বে, কি যে মজা, হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। তো আপুর সাথে উঠবে, কিন্তু আমার মেয়ে পারতেছিল না আর ভাইকে উঠাতে, কারণ আমার ছেলেটা একটু বেশি, বলে না ছোটরা একটু চালাক বেশি হয়, ওরকম আমার মেয়েকেই ও ফেলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি, তুমি পারবে না, তুমি বসো, তোমার কোলে আমি বসাই দিচ্ছি। তো দুজন একটু চড়া খাচ্ছে, তারপর শেষ, তারা হাঁটতেছে। আমার ছেলে তো এটা ছাড়বেই না, এখানেও উঠবেই। আমার মানিকটা ব্যথা পেয়েছে, এখানে একটু কান্না করে দিয়েছে। তো ওকে আমি আবারও একটু মজা দিচ্ছি ওর কান্নাটা থামানোর জন্য। সে আবারও মজা পাচ্ছে, আবারও খুশি হচ্ছে। আপনারা কে কোথার থেকে আমার এই দুষ্টামি পাগলামি ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং কেউ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আমার মেয়েকে আমি আবার বলতেছিলাম, ভাইয়াকে একটু দোলনা চড়াচ্ছি, তুমি একটু ভিডিও করো। যেহেতু তোমার পাপা নেই, তাই তোমাদের ক্যামেরাম্যান আমি হব এবং আমাদের ক্যামেরাম্যান তুমি হবা, একজনে হেল্প করবো। আমি বলতেছি ঠিক আছে আম্মু। তো আমার ছেলেকে একটু দ করতেছে, আমার ছেলেও বসে বসে বলতেছে দ দ দ, মানে ও খুব মজা নিচ্ছে। একা একা ভাবতেছে কি করবে, সবাই সব দিক দিয়ে খেলতেছে, সে কি করবে, সারাদিন দুষ্টিমি করে খুব ক্লান্ত। তো আমরা কিন্তু প্রায় 12টা থেকে 4টা বেজে গেছে, এখানে অনেকক্ষণ ছিলাম। এখন আমাদের ফেরার পালা। যেহেতু সকালে বাচ্চারা স্কুল করছে, স্কুল থেকে এসে কোনো মতন নাস্তা করে চলে এসেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে একটু কিছু খাবো, বাচ্চাদেরকে খাবার খাওয়াবো, তারপর বাসায় যাব। আমরা কিন্তু এখানে এসে অনেকটা মজা করেছি। মাঝখানে আমার ছেলে আবার চলে এসেছে, আবার সে মজা খাবে একা একা। এখন তো কেউ নেই আমাদেরকে ভিডিও করার জন্য, তাই আমাদের নিজের ভিডিও নিজেরাই একা একা করছি। মাঝখান দিয়ে আবার আমার ছেলেকে একটু মজা খাওয়াচ্ছি। মানে আমার ছেলে এটা চড়ে এতটা মজা পেয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বারবারই এখানে চলে আসতেছে, তখনই বোঝা যাচ্ছে মানে এটা ছাড়তেই চাচ্ছে না, এখানে মজা করবেই করবে। ওইটার উপরে চড়বে আর নিজে নিজে পড়বে, কিন্তু আমি তো মা, আমার তো ভয় লাগতেছে যে পড়ে যায় বা মাথায় ব্যথা পায় সেজন্য। আমি বলতেছি বাবা চলো, আর না হয়েছে না, ও একা একাই উঠবে, একা একাই খাবে। আমাকে ছেড়ে ছেড়ে কোথায় চলে যাচ্ছে আমার পাগলাটা। তো এবার আমাদের ফেরার পালা। সবাই সবার বাচ্চাকে একটু সময় দিবেন, তাদের সাথে টাইম স্পেন্ড করবেন, দেখবেন বাচ্চাদেরও একটু ভালো লাগবে, ঘরবন্দি কেউকে রাখবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।